বহু বছর পরে আপু ফোন দিয়ে বলিতে আমার বাড়িতে নাকি ঘুরবে আসবে। আমি তো এই কথা শুনে মহা খুশি। অনেকেই বলেন আপু আপনাকে এখনো আপনার বাপে মানে লেয়নি, আপনি কি জন্য আপনার বাপের বাড়ি যায়েন না। আমার আব্বু যেদিন আমার বাড়িতে প্রথম আল ছিল সেদিন খুশি হওয়ার বদলে আমি খুব লজ্জা পাসনো, কারণ আমার বাপে বসপাত দেওয়ার মতো জায়গা আমি খুঁজে পাসনো। চুলা বাড়িতে বসে থেকে হাতের উপর একটা থাল লিয়া ভাত খাই আমার বাড়ির থেকে চলে গেছিল। 9 বছরকার আগের কথা মনে হলে খুব কষ্ট লাগে। বেকার ছেলের হাত ধরে ঘরের থেকে বের হয়ে গেছিল বলে আমার বাপের মাথা কম নিচু হয়েছিল না। জানি না সেদিন লিজের সুখের জন্য কি জন্য এত বড় পদক্ষেপ লিস। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। জানেন যত দিন আগে আসিতে লিজে বড়ই অপরাধী মনে হইতে। আমি সেদিন লিজের কথাই ভাবুছিনো, বাপ মায়ের কথা একবারও ভাবুছিনো না। যখন ছাল পালে মা বাপ হয়ে গেছি তখন গেছেন বুঝা পারতি কি কষ্ট না আমার বাপ মাইকে আমি দিসনো। তারপরেও দেখেন বাপ মা কিন্তু দূরে ঠেলে দেয়নি, কাছে ঠিকই টানে লিছে। আমরা যখন বড় হয়ে যাই তখন লিজের দায় ভাবি, বাপ মায়ের কথা এক নাও ভাবি না। তারা আমার কথা সব সময় মনে রাখে। আমার এত বড় অপরাধের জন্য পারলনি তো আমাকে তেজ্য কন্যা করে ফেলবে। সমাজ, বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজনের কাছে কতটা নিচু হয়েছিল সেদিন আমার বাপ মায়ে। এখন এলে কথা বুলাই কি হবে আর ভাইবাই কি হবে। অনেকেই বলে প্রেম করে বিয়ে করলে নাকি কোনোদিনই সুখ আসে না, একদিন একদিন সংসার নাকি ভাঙ্গাই যায়। তবে আমাকে সবাই কি বলে জানেন, আমি নাকি খুব ধৈর্যশীল নারী। এত অভাব অনটনের মধ্যে দিয়ে গেছি তারপরেও আমি বাপের বাড়ি যাইনি। সবাই খুব করে গেছিল জানেন আমি নাকি কোনোদিনই এই চ্যাংড়ার ভাত খাবার পারবো না। কষ্টের পরে আসলে সুখ আসে, কষ্ট সহ্য করেছি বলে আজকে দেখেন কত সুখের দেখা পাচ্ছি আমি। 10 বছর আগে আমার বাপ মা মাথা নিচু করলেও এখন আমার বাপ মা খুব সুন্দর করে আমার পরিচয় দিবার পারে। মোট কথা আমার বাপ মায়েরা খুশি হয় কি জন্য জানেন, কারণ আমি নিজের ইনকাম নিজে করে খাওয়া পারি। যাই হোক যেভাবে হোক কষ্টের দিন তো চলে গেছে তাই না, এখন সুখের দিন। সুখ আর সুখ আমার। আমি গৃহিণী মানুষ, সংসারের মধ্যে আমার জীবন। অনেকেই কিন্তু আমার বউ শাশুড়ির সম্পর্ক খুবই ভালোবাসে আর খুবই পছন্দ করে। এরকম শাশুড়ি যদি সব পরিবারে থাকলো তাহলে নাকি ডিভোর্স শব্দটা একদম খাতার থেকে উড়ে গেল নি। আসলে কি জানেন, এক পক্ষ থেকে ভালো হয়ে লাভ নাই, নিজে ভালো হওয়া লাগে। আপনি সব বিষয়ে ছাড় দেন, মানে নেন, বেশি বুঝবার যাবেন না আর বেশি কথা বলবেন না, তাহলে দেখবেন সব সংসারেতে সুখ থাকবে। সন্ধ্যার সময় মাঠে দেখেন কত ছাল পালাইছে আর সবাই খেলাধুলা করিতে এটি বদনের ঘর দেওয়া হচ্ছে। আত্মীর বেলা বড় বড় মানুষেরা নাকি এটি বদন খেলবে সেই জন্য ঘর বানাছে, কিন্তু একদিনও বদন খেলবার কেউ আসেনি। ছোটবেলার কথা মনে হয়ে যেতে তাহলে আমি একটা সময় এত পরিমাণ বদন খেলেছি ঠান্ডার সময় কি আর বলবো, খুব মনে হইতে আর খুব মিস করিতি। রোজ তো বিকাল বেলা মেলা খেলিছে, হাত মুখ ধুয়ে এখন যাতে উপরে। ঠান্ডা পড়ার পর থেকে রোজে প্রত্যেকদিন একটা করে ডিম খিলাই আমি। আজকে মুড়ের থেকে 3টা ডিম লেলছি, আমার শাওরের নামে, আমার নামে আর রোজের নামে। ওর বাপ গেছে ওর বন্ধুদের সাথে বারবিকিউ পার্টি করার জন্য। আমার ছোট্ট সংসার, কেউ নজর দিবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটি